আজকে আমি বাচ্চাদেরকে বানিয়ে দিলাম যে চিকেন বান, পিৎজা বান। এটা খুব পছন্দ করে আমার বড় থেকে ছোট পর্যন্ত সবাই, স্পেশালি আমার ছোট বেবিও আর বাচ্চাদের বাবাও। তো আমার বাচ্চাদেরকে লাঞ্চ দিতে হয়, সেই জন্য আমি পিৎজা ডো করে নিয়েছি। পিৎজা ডো করে আমি এভাবে বল করে, তারপরে আমি দুইভাবে দেখাচ্ছি। আপনারা রোল আপ করতে পারেন বেলুন দিয়ে এভাবে একটু বেলে, তারপর ওখানে আমি এই যে চিকেন আর ভেজিটেবল দিয়ে এই পোরটা বানিয়ে রেখেছি। আর আমি আজকে লো পার্টের আমি মজারেলা চিজ দিব। সো চিকেন আর ভেজিটেবলটা দিয়ে রুটির মাঝখানে আমি ওখানে একটু মজারেলা চিজ দিয়ে দিব, আর দিয়ে তারপরে এভাবে কভার করে দিব। আর এটা ভালো করে সিল আপ করতে হবে, যাতে এটা ওভেনে দেওয়ার পরে বেক করার সময় এটা যাতে খুলে না যায়। তারপর আমি আরেকটা একদম ইজি ওয়েতে দেখাচ্ছি। যারা ঝামেলায় যেতে চান না রোল আপ করতে, তারা ডোটা যখন নরম থাকে না, এভাবে হাত দিয়ে একটু স্ট্রেচ করে নিলেই কিন্তু রুটির মতো হয়ে যায়, একদম মানে বিগার দেন পুরি সাইজ হয়ে গেছে। সো সেম থিং আমি এখানে চিকেনের পোরটা দিয়ে দিয়েছি আর চিজ দিয়ে আমি এভাবে, এই যে আমি একটু স্লোলি দেখাচ্ছি, এটা একটু ক্লোজ করে ভালো করে পিঞ্চ করে করে ক্লোজ করে তারপরে ফ্লিপ করে এভাবে রোল আপ করে নিলেই হয়ে যাবে। এভাবে করে আমরা রেস্টে দিব। এটা আমি 15 থেকে 20 মিনিট, 15 to 20 মিনিটস রেস্টে এভাবে কভার করে রেখে দেব। তো আমি যখন বানাই, আমি অনেক বেশি করে বানাই, আমি 2 থেকে 3 দিনের জন্য, আর কিচ্ছু হয় না। 2 দিন তো বাইরেই থাকতে পারে, আমি জাস্ট থার্ড ডেতে আমি একটু রেফ্রিজারেটরে রেখে দিই। আর এখন আমি এখানে এগ ওয়াশ করে দিব, এটা বিফোর বেক। এগ ওয়াশটা করলে কি হবে, আমাদের বানের উপরে একটা সুন্দর একটা কালার আসবে। আর এটা এগ ওয়াশটা দেওয়া খুব জরুরি, নাহলে বানের কালারটা আসবে না। আর উপরে সিজমি সিডস দিয়ে দিচ্ছি, যেটা তিল। এখানে ব্ল্যাক যে ব্ল্যাক সিড সেটাও দেওয়া যায়, বাট আমার বাচ্চারা দেখি ব্ল্যাক সিড দিলে ছোটো বাচ্চাটা খেতে চায় না। সো এই যে মাশাল্লাহ একটা ট্রেতে কিন্তু অনেকগুলো হয়, এই যে। আর এই তিলটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে, আর আমার ছোটো বেবিটা কিন্তু কোনো বদার করে না। এই যে তা আমি 350-তে আমি প্রায় 25 to 35 মিনিটসের মতো বেক করতে হয়েছে। এটা ডিপেন্ড করবে আপনার ওভেনের উপরে। তারপর আমি ফ্রেশ গরম বানের উপরে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, তাহলে কি হবে, এই বানটা একদম সফট থাকবে। এই যে একদম গ্লসি লাগছে। লুক এট দিস ডিলিশিয়াস। এটা আমার এত হেল্পফুল হয়, একটু বানাতে একটু তো ঝামেলা লাগে, কারণ ডোটা ধরে রেখে দিলে 1 ঘন্টা রেস্টে, তারপরে আর কিন্তু বানানোটা আর ঝামেলা না। তো এই যে অনেক সুন্দর। আর ফুল রেসিপি যারা চান আমি ইনশাল্লাহ শেয়ার করব, আজকে আর হলো না। এই যে এই দেখুন বানটা আমি একটু ভেঙে দেখাচ্ছি, আমি ঠান্ডার জন্য ওয়েট করছিলাম। এই যে কি সফট হয়েছে বানগুলো। আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে এটা, আই এম শিওর সবাই পছন্দ করবে। সো ট্রাই করে জানাবেন। আর কেউ যারা ফুল রেসিপি চাচ্ছেন প্লিজ মেসেজ করবেন। এই যে আমার বেবি চলে এসছে, এই যে আমার বেবি আমিনা বলছে মামা হোয়াট আর ইউ মেকিং, ওই স্মেল পেয়ে চলে আসছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।